তুমি এমন একজন মানুষ যে সারাদিন যত অপ্রয়োজনীয় কাজ আছে তা করো, কিন্তু দিন শেষে রাতে যখন ঘুমাতে যাও তখন প্রোক্রাস্টিনেট করো যে আজকের দিনে তোমার কতগুলো প্রোডাক্টিভ কাজ করার কথা ছিল। তারপর আবার তুমি চিন্তা করো পরদিন ঠিক তুমি তোমার না করা প্রোডাক্টিভ কাজগুলো করবে, কিন্তু আবার সে আগের দিনের মতো তোমার কোনো কাজ হয় না। এভাবে আর কতদিন? ইউ মাস্ট হ্যাভ টু রিমেম্বার, নাথিং চেঞ্জেস ইফ নাথিং চেঞ্জেস। এভাবে সময় নষ্ট না করে তোমার এই প্রোডাক্টিভিটি ইনক্রিজ করার জন্য এই ভিডিওতে আমি তোমাকে 3টে স্টেপ বলবো। এই স্টেপগুলো ফলো করলে তোমার প্রোডাক্টিভিটি 10 গুণ পর্যন্ত বেড়ে যাবে ইনশাল্লাহ। তুমি একটা বড় কাগজ নাও, কাগজে মাসে যে কয়টা দিন আছে সেই কয়টা লাইন নাও। তারপর তোমার দিনে যে কয়টা প্রোডাক্টিভ কাজ করা আছে সেগুলো উপরে লিখে কাজগুলো আলাদা আলাদা করে রাখতাম। এখন তুমি দেখো তোমার প্রত্যেক দিন এক একটা কাজের জন্য এক একটা ঘর হয়ে গেছে। তোমার দিন শেষে যে কয়টা প্রোডাক্টিভ কাজ হয়েছে তুমি সে কয়টা কাজের নিচে টিক চিহ্ন দেবা। স্ক্রিনে দেওয়া হ্যাবিট ট্র্যাকারটা দেখে মোটামুটি বুঝতে পারছো যে তোমার হ্যাবিট ট্র্যাকারটা কিরকম হবে। তুমি এভাবে যখন অ্যাটলিস্ট 7 দিন কন্টিনিউ করবা তখন তোমার নিজের থেকে একটা মোটিভেশন কাজ করবে। তুমি দেখবা তোমার গত 7 দিনের ম্যাক্সিমাম দিনই তোমার প্রোডাক্টিভ কাজগুলো করেছো। যদি কোনোদিন তোমার একটা কাজ স্কিপ করার ইচ্ছা জাগে, যেমন ধরো তোমার মনে ছিল তুমি আজকে মেডিটেশন স্কিপ করবা, পরে তোমার মাথায় ঠিক চিন্তা আসবে যে একটা টিক বাকি থেকে যাবে, না করেই ফেলাই। এটা শুনে এর বেনিফিটটা তোমার অনেক সিম্পল মনে হতে পারে, কিন্তু তুমি জাস্ট 1 মাস এটা ট্রাই করে দেখো। আমি হ্যাবিট ট্র্যাকার ইউজ করে অনেকভাবে বেনিফিটেড হয়েছি। এখানে একটা ছোট জিনিস তোমাদের দিতে চাই, যদি কোনো সেশন তোমার মিস যায় কোনোদিন, তাহলে ওইটার নিচে ক্রস চিহ্ন দেবে না, লাগলে ফাঁকা রাখতে হবে। ক্রস চিহ্ন দিলে তোমার যখন 7টা টিক চিহ্নের নিচে একটা ক্রস চিহ্ন থাকবে তোমার মাইন্ড ওই নেগেটিভ মার্কিংটা দেখবে, এই জন্য তুমি আরো ডিমোটিভেটেড ফিল করবে। ইমাজিন করো তোমার আজকে ওয়ার্কআউট করার কোনো ইচ্ছাই নেই, তোমার মাইন্ড চাচ্ছেই না যে তুমি আজকে ওয়ার্কআউট করো, বাট তোমার স্কিপ করলে তো চলবে না। এমন মুহূর্তে তোমার এই 100 সেকেন্ডের ট্রিকটা অ্যাপ্লাই করতে হবে। তুমি খালি তোমার মাইন্ডকে 100 সেকেন্ড ওয়ার্কআউট করার জন্য রাজি করাবা, জাস্ট 100 সেকেন্ড, ইটস নট ইভেন 2 মিনিট। তুমি যখন 100 সেকেন্ডের জন্য কাজটা স্টার্ট করবা তখন তোমার এমনিতেই কাজ শেষ না করে উঠতে ইচ্ছে করবে না। এইটা তো মোটামুটি সবাই জানে, সো তোমাকে জাস্ট স্টার্ট করতে হবে। তোমাকে মোটিভেশনের জন্য অপেক্ষা করে চলবে না, বি ডিসিপ্লিন ম্যান। তুমি কি জানো যে লাইফে গোল ছাড়া মানুষ সব থেকে বেশি সময় নষ্ট করে? তোমাকে অবশ্যই একটা গোল রাখতে হবে, সেটা হতে পারে ডক্টর, সেটা হতে পারে ইঞ্জিনিয়ার, বিজনেসম্যান অর এনি আদার থিং। তোমাকে জাস্ট একটা গোল সেট করলে চলবে না, তোমার গোল অ্যাচিভ করার জন্য একটা প্ল্যান মেক করতে হবে। তুমি কোনো কিছু এমনি এমনি পাই যাবে না। তোমার কি মনে হয় অ্যান্ড্রু টেট, ইমান গাজি এরা কি কোনো প্ল্যান ছাড়া এখন এত মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক হয়েছে? নেভার। একটা ডায়েরি নাও যেখানে তুমি লেখো যে তুমি 10 বছরের মধ্যে এই গোল অ্যাচিভ করতে চাও, তো এই 10 বছরে তোমাকে কি কি করতে হবে তার টোটাল প্ল্যান মেক করো। সেই 10 বছরে এই পজিশনে যাওয়ার জন্য এই 5 বছর কি করতে হবে তা ঠিক করো। এভাবে 5 বছরের জন্য 1 বছরে কি করতে হবে, 1 বছরের জন্য 6 মাসে কি করতে হবে, 6 মাসের জন্য 3 মাস, 3 মাসের জন্য 1 মাস। এভাবে একটা প্ল্যান মেক করো। তুমি যখন এভাবে তোমার প্ল্যান মেক করবা তখন তোমার সামনে তোমার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে, তোমার ভিতরে সিরিয়াসনেস কাজ করবে, ফলে তুমি তোমার প্রোডাক্টিভিটি কোনোভাবে নষ্ট হতে দেবে না। একটা জিনিস মাথায় রাখ, কখনো এই প্ল্যান কখনো ওই প্ল্যান, আজকে তুমি ফুটবলার হইতে চাও কালকে আবার ক্রিকেটার হইতে চাও, এরকম চিন্তা হবে না। তুমি নিজেকে নিয়ে চিন্তা করো যে তুমি আসলে কি করতে চাও জীবনে, কি করার জন্য দুনিয়া আসছো। তোমার সেই পজিশনে যাওয়ার জন্য প্ল্যানটা মেক করো। তোমার লাইফের গোল যেটা সেটা তোমাকে অ্যাচিভ করতে হবে। এইভাবে তুমি যখন তোমার প্ল্যানটা মেক করবে তোমার প্রোডাক্টিভিটি এমনিই বেড়ে যাবে। সো আজকে এই পর্যন্তই। আই হোপ আজকের ভিডিও তোমাদের একটু হইলেও কাজে লাগবে। নেক্সট ভিডিওতে তোমাদেরকে 5টা অসাধারণ হ্যাবিটের কথা বলবো। চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, আর না হলে কিছুদিন পর আবার চ্যানেলে ভিজিট করতে পারো।